তাদের, যদিও আমি বিষ্ণুপুর খুব বর্ধিষ্ণু এলাকা। আমি দু একটি কথা বলবার আগে বলি, আমার সাথে জেলা সভাপতি সুব্রত দত্ত এবং ওন্দা বিধানসভা প্রার্থী আপনাদের নমস্কার জানাচ্ছেন। বিক্রমজিৎ চট্টোপাধ্যায় সাংগঠনিক চেয়ারম্যান জেলা, অনুসুয়া রায় বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি, তন্ময় আমার খুব প্রিয় পাত্র এবং ছাত্র যৌবনের দিশারি, আপনাদের সকলের প্রার্থী। আমি গৌতম মিশ্র, প্রার্থী বর্জরা বিধানসভা কেন্দ্র, হরকালী প্রতিহার কোতলপুর বিধানসভা কেন্দ্র, শ্যামলী রায় বাগদি, প্রার্থী ইন্দাস। আমার সাথে বর্জরার প্রাক্তন বিধায়ক অলোক, আশু, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গৌতম গোস্বামী, যাকে আমি দায়িত্ব দিয়েছি ভালো করে বিষ্ণুপুরটা করার, এবং আমার মা ভাই ও বোনেরা, আপনারা এখানে এসে বাংলার মাটিকে ধন্য করেছেন। বিষ্ণুপুর ঘরানার একটা নাম আছে, ইতিহাস আছে। বিষ্ণুপুর হচ্ছে মন্দিরের ঘরানা। কত মন্দির, সারা পৃথিবী থেকে কত মানুষ আসে জানেন শুধু মন্দির দেখতে। আপনাদের বালুচরী শাড়ি জিআই প্রোডাক্ট পেয়েছে আমাদের সময়ে। আগে বালুচরীটা একটু খড়খড়ে ছিল। আমি ক্ষমতায় আসার পর একদিন বললাম, আমি কিন্তু এই যে শাড়িগুলো পরি দেখেন না, আমি নিজেই ডিজাইন করি, করে তাঁতিদের দিয়ে দিই, অনেককে নানা রকম ডিজাইনও করে দিই। তো বালুচরী শাড়ির ক্ষেত্রে আমি বলেছিলাম, তোমরা এটা একটু নরম করো, অর্থাৎ যে ফাইবারটা ইউজ করো সেই ফাইবারটা যদি একটু নরম করো। আমাদের মেয়েরা আজকাল খড়খড়ে শাড়ি নয়, একটু নরম মোলায়েম টাইপের শাড়ি পরতে পছন্দ করে। দুনিয়া বদলাচ্ছে, অনেক কিছু বদলাচ্ছে, কাজেই এখন দেখবেন বিষ্ণুপুরী শাড়ি, শুধু বালুচরী শুধুমাত্র শাড়ি নয়, বিশ্ব বাংলার সব দোকানে পাবেন, বাংলার হাটে পাবেন, সৃষ্টিতে পাবেন, সেলফ হেল্প গ্রুপের মেলায় পাবেন, এবং ছেলেদের জন্য বালুচরী সিল্কের শাড়ি যেটা হয়, ওই বালুচরী জামা, পাঞ্জাবি, এগুলো পার্ক সার্কাস ময়দান থেকে শুরু করে, পার্ক সার্কাস থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র পাওয়া যায়। আমরা গর্ববোধ করি, আমরা যখন পৃথিবীর কোনো প্রান্তে হয়তো 2 বছর পর একবার যাই, তাদের আহ্বানে সাথে করে কি নিয়ে যাই জানেন? একটা বালুচরী শাড়ি সেখানকার প্রধানকে দেওয়ার জন্য, অথবা আপনাদের ডোকরা, সে ঘোড়া হতে পারে, সে মা দুর্গা হতে পারে, নানা রকম কাজের। আমি বিশেষ করে বাঁকুড়া বিষ্ণুপুর জেলা, আমরা সবাই জানি, বিশেষ করে বাঁকুড়ার এবং বিষ্ণুপুরের মাটি শিক্ষার মাটি, সংস্কৃতির মাটি, সঙ্গীতের ঘরানা। একদিকে মন্দিরের ঘরানা, অন্যদিকে সঙ্গীতের ঘরানা। প্রতি বছর সরকারের পক্ষ থেকে বিষ্ণুপুর মেলার মাধ্যমে অনেক সঙ্গীতের সুর সৃষ্টি, সুরের স্পন্দন সবাই শুনতে পান। আপনারা জানেন গোটা শহর জুড়ে
পর্যটন ব্যবস্থাকে উন্নত করার জন্য জল আলো রাস্তা সহ সব ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে শ্যামরাই, জোরবাংলা, মদনমোহনের পোড়ামাটির মন্দির, ঐতিহাসিক গড় দরজা দুর্গ, রাসমঞ্চ, দলমাদল কামান, লালবাদ, এদের ভালো করে রক্ষণাবেক্ষণের জন্য 22 কোটি টাকা খরচ করা হয়েছে। লালবাদের সংস্কার, সুসজ্জিত হাট, লাইট, হস্তশিল্পীদের হাট করা হয়েছে। বিষ্ণুপুরে একটি মার্কেটিং হাব করা হচ্ছে, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি জিনিস বাইরে না বিক্রি করে এখানেও করতে পারবেন। তার কারণ অনেক সময় আপনারা অনেক কিছু লোকালি তৈরি করেন, কিন্তু বাজার পান না, এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। এখানেই মার্কেটিং হাব হচ্ছে, সেখানে আপনারা এটা পাবেন। তাছাড়াও বিষ্ণুপুর মিউজিয়াম ভবনে প্রায় 10 কোটি টাকা খরচ করা হয়েছে, সংস্কার করা হয়েছে, খুব বিখ্যাত এটা। মল্লভূমি অঞ্চলে 3000 প্রাচীন দুষ্প্রাপ্য সংস্কৃতি পুঁথি সরকারি খরচে ডিজিটাইজ করা হয়েছে, যাতে কোনোদিনও নষ্ট না হয়, সংগৃহীত হয়, এবং এটাকে জনসাধারণের সামনে নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন বিষ্ণুপুরে স্বাস্থ্য জেলা করা হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল করা হয়েছে, বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এইচডিইউ হয়েছে, এসএনএসইউ হয়েছে, সিসিইউ হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, আইটিআই হয়েছে, পলিটেকনিক কলেজ চালু করা হয়েছে। 14টি ব্লকের জন্য 1122 কোটি টাকা ব্যয়ে 14টি নলকূপের ব্লকে নলবাহিত পানীয় জল প্রকল্প করা হয়েছে। বিষ্ণুপুরেও ব্লকে প্রায় 8 কোটি এবং মিউনিসিপ্যালিটিতে 36 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প করা হয়েছে। বিষ্ণুপুর পাত্রসার রাস্তা, বিষ্ণুপুর সোনামুখী রাঙামাটি হরিণমুড়ি রাস্তা, এছাড়াও কৃষক বাজার, সুফল বাংলা, কর্মতীর্থ, বাস স্ট্যান্ড সহ অনেক কাজই করা হয়েছে। আর জেলা জুড়ে অসংখ্য অসংখ্য অসংখ্য